একটা মেয়ের জীবনে মেয়ে থেকে মা হয়ে ওঠার জার্নিটা যে কতটা সুন্দর তা বলে বোঝানো যাবে না। আর আজকে দীর্ঘ 9 মাস পর আজকে হচ্ছে সেই দিনটা যেই দিনটার জন্য আমরা প্লাস তোমরা এত দিন ধরে ওয়েট করে আছি। সো আজকে হচ্ছে 14ই সেপ্টেম্বর আমার হসপিটালে অ্যাডমিশনের ডেট, আর আজকে হচ্ছে বেবি বাম্পের আমার লাস্ট ডে। তো সেই জন্য দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান টান করে নিয়ে তারপরে আজকে যেরকম ডায়েট মেনটেন করতে বলেছিল সেগুলো সব কমপ্লিট করে রেডি হয়ে নিয়ে আমি এখন হচ্ছে ঠাকুরের কাছে প্রণাম করে এবার হচ্ছে রওনা দেব। কারণ আমি যেহেতু কলকাতা নিউ টাউনের হসপিটালে অ্যাডমিট হব, তো সেই জন্য আমাদের যেতে একটু টাইম লাগবে। তো সেই জন্যই আর কি একটু তাড়াতাড়ি করেই বেরোচ্ছি, কারণ গাড়ি যেহেতু অনেকটা আস্তে চালিয়ে যেতে হবে, তো সেই কারণে। আর এখানে দেখো আমার সাথে হচ্ছে হাজবেন্ড আর আমার মা আর মাম্মা এই তিনজনেই কিন্তু একদম যাচ্ছে আর হসপিটাল অবধি, আর ওরা তিনজনেই হচ্ছে আমার সাথেই থাকবে। আর তাছাড়া বাবা আর ফ্যামিলির আরও সবাই, তারপরে তোমাদের দাদাভাইয়ের অফিসের সব বন্ধুরা আরও অনেকে হচ্ছে যাবে, কিন্তু সেটা হচ্ছে আগামীকাল যখন ডেলিভারি মানে ওটি হবে তখন ওরা যাবে। আর তাছাড়া মা মাম্মাম আর তোমাদের দাদাভাই হচ্ছে আজকেই আমার সাথে চলে যাচ্ছে। আর আমি কিন্তু একদম সেজে গুজেই যাচ্ছি, কারণ নতুন মানুষকে আনতে যাচ্ছি বলে কথা, একটু সেজে গুজে না গেলে হয় বলো তো। আর তাছাড়া সব থেকে বড় যে ব্যাপারটা, আমি যখন ডক্টর মানে দেখানো স্টার্ট করি প্রেগনেন্সির জন্য, একদম ডে 1 থেকে আমার ডক্টর আমাকে সবসময় একটাই কথা বলেছে যে তুমি হচ্ছে পুরো টাইমটা যেটুকু পারবে পুরো এনজয় করো, আর সব সময় সেজে গুজে একটা মিষ্টি পরীর মতো করে থাকবে তুমি, মানে এই কথাটা সবসময় বলেছে। আর এমনকি এই কথাও বলেছিল যে ডেলিভারির সময় মানে ওটির সময়ও তুমি কিন্তু সেজে গুজেই আসবে, তুমি যেভাবে সবসময় সেজে গুজে থাকো ঠিক সেইভাবেই। তো তারপরে হচ্ছে সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে মানে যেতে যেতেই দেখো আমাদের কল্যাণীতে একটা নতুন মন্দির হয়েছে থানার পাশে, মানে কল্যাণীশ্বরী মন্দির মায়ের, তো সেই মন্দিরটারও দর্শন পেয়ে গেলাম। এই দিক দিয়ে আমাদের যাওয়ার কোনো কথাই ছিল না, অন্য দিক দিয়ে যাওয়ার কথা ছিল, বাট মায়ের দর্শনটা হবে বলেই হয়তো এই দিক দিয়ে আমরা যাচ্ছি। তো তারপরেই তো হাই রোডে উঠে পড়েছে। আর আজকে কিন্তু ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর সত্যি বলতে এই টাইমে এইরকম ওয়েদার সাথে এইরকম মুষলধারায় বৃষ্টি মানে ভাবাই যায় না, এটা পুরো অস্বাভাবিক একটা ব্যাপার। বাট তবু এই বছর এটা হয়েছে মানে ভাবনার পুরো বাইরে। ভাদ্র মাসে যেখানে আমরা জানি যে পুরো মাসটাই জানিয়ে যায় যে গরম যাচ্ছে, বাট পুরো ভাদ্র মাসটাই কিন্তু এবার ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে আর খুব ঠান্ডা ওয়েদার। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা কলকাতা রোডে চলে এসেছি। এবার হচ্ছে কলকাতায় এয়ারপোর্টের এখান থেকে আমরা যে হসপিটালে অ্যাডমিট হব সেখানটার দূরত্ব হচ্ছে তোমার ওই 35 থেকে 40 মিনিট মতো নিউ টাউনের ওই সাইডটাতে। তো চলো, আজকে হচ্ছে সেরকমভাবে জ্যামও পাইনি, পুরো রাস্তাটায় ভীষণ ভালোভাবেই এসেছি। আর আমার ভয়েসটা একটু ম্যানেজ করে নিও তোমরা, বিকজ বুঝতেই পারছো শুনে যে গলাটা কতটা বসে গেছে। তো জানি না কেন বসে গেল এরকম ভাবে, মানে সেরকম ঠান্ডার মধ্যেও থাকছি না এখন, বাট তবুও গলাটা ভালোই বসে গেছে। আর এদিকে দেখো আমরা কিন্তু নিউ টাউনের এই সাইডটাই চলে এসেছি, আর মাত্র 10 মিনিট টাইম লাগবে আমাদের হসপিটাল অবধি পৌঁছতে। ভাবলেই কেমন যেন একটা অবাক অবাক লাগে। এই তো কিছুদিন আগেই মনে হয় এই রোড দিয়ে এসেছিলাম যে চেক আপের জন্য, বাট দেখতে দেখতে কি সুন্দর 9টা মাস কেটে গেল। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের নিউবর্ন বেবিকে আনার জন্য। আজকে রাতটা পেরোলেই হচ্ছে আগামীকাল সকালেই আমরা নতুন মানুষকে দেখতে পাবো।
দেখো এখন কিন্তু আমরা এবার সত্যি সত্যি একদম সামনেটাই চলে এসেছি। ওই যে বিশ্ব বাংলার যে গেটটা দেখতে পাচ্ছ না, তার কিছুটা আগেই লেফট সাইডে ঢুকে গেলেই হচ্ছে ভাগীরথী নেউতিয়া ওমেন্স অ্যান্ড চাইল্ড সেন্টার, যে মানে হসপিটালটা সেটা ওখানে রয়েছে। ওর পাশে আরো অনেক হসপিটাল রয়েছে। আর আজকে জানো তো পুরো রাস্তাটাই আস্তে আস্তে মনের ভেতরে শুধু এই একরকম ফিলিংস, মানে একরকম না, মানে মিক্সড ফিলিংস বললেই চলে। মানে পুরো মিক্সড ফিলিংস একটা কাজ করেছে। মানে ভীষণ এক্সাইটেড নিউবর্নকে দেখার জন্য, নিউ মেম্বারকে দেখার জন্য। তার উপর আবার মানে এত ইনজেকশন, তারপরে একটা ওটি করতে গেলে মানে কত কিচ্ছু করতে হয়, তারপরে সিজারের যে অপারেশনটা হয়, মানে সব কিছু মাথার মধ্যে সারাক্ষণ খালি ঘুরছে। আর সব থেকে বেশি মানে কি বলবো, একটা ভয় কাজ করছে, আবার মানে আনন্দও হচ্ছে। মানে কি বলবো, এটা হচ্ছে যারা মানে যাদের ফার্স্ট প্রেগনেন্সি বা ফার্স্ট যে কোনো টাইপের ওটি হয়, মানে তারাই একমাত্র এই ফিলিংসটা বুঝতে পারে। একটা ভয়, একটা আনন্দ, সব রকম একসাথে। তার মধ্যে আমি যে পরিমাণে ভীতু, মানে ইনজেকশন নিতে যতটা ভয় পাই, আজ মানে ভাবলেই অবাক লাগছে যে আজকে রাতের থেকে কত কত ইনজেকশন যে আমাকে নিতে হবে, তার মানে ভাবনার পুরো বাইরে। তো চলো, তোমাদের দাদাভাই তো পার্কিং করে আমরা হচ্ছে সবাই মিলে ভেতরে চলে এসেছি। আর রিসেপশনে হচ্ছে তোমাদের দাদাভাই সবকিছু পেপারসগুলো রেডি করছিল। আর এদিকে দেখো, মানে এই হসপিটাল নার্সিং হোমে ঢুকতেই একটা ঠাকুরের মূর্তি রয়েছে, এত সুন্দর, মানে এত মিষ্টি দেখতে, পুরো সাদা পাথরের মধ্যে। আর তার সামনে হচ্ছে আমরা যখন ঢুকেছি তখন হচ্ছে আরতিও হচ্ছিল, বাট সেটা আমি দেখাতে পারিনি। তো এই ঠাকুরকে প্রণাম করে আমরা হচ্ছে ওয়েট করছি, মানে তোমাদের দাদাভাই ওদিকে সব পেপারস গুলো রেডি করছিল, আর আমি আর মা মিলে এখানে বসে কথা বলছিলাম। মানে এটাই বলছিলাম যে আমি এত ভয় পাচ্ছি, আর মা হচ্ছে সাহস দিচ্ছিল যে সেরকম কিছু হবে না বা এরকম। জানি আমার মায়ের হচ্ছে আমার থেকে বেশি ভয় পায় ইনজেকশনে। মানে আমি এতদিন যে কটা ইনজেকশন নিয়েছি, মা একটাও সামনে থেকে দাঁড়িয়ে দেখতে পারেনি। মা আমার থেকেও ভীতু, কিন্তু তবুও আমাকে একটা সাহস দিচ্ছিল। আর একটা মজার জিনিস, এখানে বসে বসে আমি শুধু দেখছিলাম যে যারা যারা আজকে অ্যাডমিশন হতে আসছে, মানে বেশিরভাগই সবাই মানে এত বড় বড় সবাই, মনে হয় আমি এই হসপিটালে সব থেকে ছোট্ট। তারপরে হচ্ছে আমাদের রুম কি আর অ্যাটেন্ডেন্স পাস দিয়ে দিয়েছিল। আর এখানে এসে আমাদের খুব বেশিক্ষণ না, ওই আধ ঘন্টা থেকে 40 মিনিট মতো টাইম লেগেছিল সব পেপারস রেডি করতে। তারপরে হচ্ছে আমাদের রুম দিয়ে দিয়েছিল। আর আমরা হচ্ছে এখানে সুইট রুমটা নিয়েছিলাম, মানে এই হসপিটালের সব থেকে বেস্ট যে রুমটা, 9th ফ্লোরে আমাদের রুম নাম্বার ছিল 904। আর এই হসপিটালে কিন্তু এই রুমটা সব থেকে বেস্ট একদম। তারপরে হচ্ছে আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে নিয়ে ড্রেস চেঞ্জ করে আমাকে ড্রেস দিয়ে গেছিল। তো সেখানে ড্রেসটা আমি পরে নিয়ে তারপরে হচ্ছে ওরা ওদের প্রসিডিওর স্টার্ট করে দিয়েছিল। মানে 15 থেকে 30 মিনিট পরপরই এসে আমার বিপি, তারপর বেবির হার্টবিট, আরো যেসব চেক আপ করতে হয় সেগুলো করে যাচ্ছি। আর সত্যি কথা বলতে এই হসপিটালের নার্স, সিস্টার, এদের প্রত্যেকের বিহেভিয়ার এত ভালো, মানে সত্যি বলার বাইরে, মানে ভীষণই ভালো ওদের বিহেভিয়ার, প্লাস ওদের সার্ভিসটাও খুবই ভালো। আর এই ভিডিওতে চলো তোমাদেরকে আমরা যে রুমটা নিয়েছিলাম, মানে টপ যে সুইট রুমটা, সেটা টুরটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দেব। কারণ আমার প্রথম থেকে ইচ্ছা ছিল যে এইখানে এসে আমরা সুইট রুমেই কিন্তু থাকবো, বাট আমি অনলাইনে ইউটিউবে প্রচুর সার্চ করেছি, কিন্তু সুইট রুমের কোনো রকম কোনো ডিটেলসই আমি কিচ্ছু পাইনি। তো সেই জন্যই আর কি, তো আমার পরে মানে আমার ভিডিও এখন মানে অনেকেই দেখো, তো তোমরা কেউ যদি এখানে আসতে চাও বা সুইট রুম প্রেফার করতে চাও, তো সেই বিষয়ে অনেকটাই নলেজ হয়ে যাবে। তো চলো রুম টুরটা তোমাদের সাথে করে দিই। তো আমাদের রুমটা ছিল 9th ফ্লোরে, আর রুম নাম্বার ছিল 904। তো দেখো মেন ডোর থেকে, এটা হচ্ছে মেন ডোর, আর মেন ডোর থেকে ঢুকে দুটো কিন্তু রুম। এই একটা বড় রুম, এখানে দেখছো দুটো সোফা আছে, আর ওই সামনে রয়েছে একটা ভীষণ বড় ব্যালকনি। আর এখানে একটা মিনি কিচেন রয়েছে, এখানে মাইক্রোওভেন আছে,
তারপরে ওপরে একটা ওয়ার্ড্রপ মতো রয়েছে, এক্সট্রা বেসিন আছে, রেফ্রিজারেটর আছে, মানে খাবারগুলোকে এখানে আমরা যখন তখন এখানে গরম করে নিতে পারবো। আর তার সাথে সাথে ব্যালকনির ভিডিওটা হচ্ছে আমি নেক্সট দিন শ্যুট করে তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে অ্যাড করে দেবো, কারণ এত রাত্রিবেলা মানে কিচ্ছু দেখানো যাবে না। আর তারপরে যেহেতু আজকে সারাদিন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, ব্যালকনি পুরো ভিজে রয়েছে। তো দেখো আমি একটু একটু করে তোমাদের সাথে সবটা শেয়ার করছি। আর আমরা যেহেতু সুইট রুম নিয়েছিলাম, তো সেই কারণেই হচ্ছে আমার সাথে আমার হাজবেন্ড, মা আর আমার মামা মানে বোন তিনজনেই কিন্তু থাকতে পারবে। যদিও বা হসপিটালে বাচ্চা অ্যালাউ নেই, কিন্তু তবুও সুইট রুম নেওয়ার জন্য এটা কিন্তু অ্যালাউ হয়েছিল। তো দেখো এখানে মা যাচ্ছিল, কিন্তু আমি যেতে পারছিলাম না ভেজার জন্য। তো দেখো বাইরে একটা টিভি রয়েছে, তার সামনে এখানে আমাদের সবার খাবারটাও দিয়ে গিয়েছিল, মানে তিনজনেরই দুজনের খাবার দিয়ে গেছিল, তার সাথে সাথে আমার খাবারটাও দিয়ে গিয়েছিল। আর খাবারের মেনুতে কি কি আমাদের প্রায় দিয়েছে সেটা শর্ট ভিডিওর মাধ্যমেও তোমাদের সাথে আমি শেয়ার করেছি, কারণ এই সময় তো ধরো রোজেরটা আমি ব্লগ করতে পারিনি সত্যি, তো সেই কারণে শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে অনেকটাই ডিটেলস আমি শেয়ার করেছি। আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করো, আমি সেটাও জানিয়ে দেবো। তো এটা হচ্ছে আমার রুম, মানে পাশের রুম থেকে এটা হচ্ছে এবার আমার, মানে এখন থেকে 4 দিন কি 5 দিন কতদিন লাগবে জানি না, এই 4-5 দিন হচ্ছে আমাকে এখানেই থাকতে হবে। রুমটা কিন্তু ভীষণ সুন্দর ছিল, আর এর ভিউটাও দারুণ ছিল। মানে লেফট সাইডে দেখতে পাচ্ছ ভীষণ বড় একটা বিগ উইন্ডো ছিল, যেটা কিনা সকালবেলায় কিন্তু খুব সুন্দর, মানে খুব একটা পুরো নিউ টাউনের ফুল ভিউটা দেখা যাচ্ছিল। আর এদিকে দেখো ওয়াশরুম রয়েছে, ওয়াশরুমটাও বেশ ভালোই নিট অ্যান্ড ক্লিন ছিল। আচ্ছা তোমাদের সাথে আরো একটা বিষয় আমি শেয়ার করি, জানি অনেকেই হয়তো জিজ্ঞাসা করবে, তো সেই কারণে আমি আগে থেকেই বলে দিচ্ছি, মামামকে নিয়ে থাকার ব্যাপারটা কোনো হসপিটালেই কিন্তু কোনো বেবি নিয়ে থাকার কোনো রকম কোনো পারমিশন থাকে না, কিন্তু আমার যিনি ডক্টর ছিলেন তিনি হচ্ছে পারমিশন করিয়ে দিয়েছিলেন, তিনি মানে সব ব্যবস্থা করে দিয়েছিলেন যে কিভাবে কি আমরা হচ্ছে বেবি নিয়ে থাকতে পারবো। আর তার সাথে সাথে যেহেতু সুইট রুম ছিল, সেই জন্য একটা এক্সট্রা ফেসিলিটি ছিল আমাদের কাছে। আর সত্যি বলতে এই রুম টুর করছি ঠিকই, বাট রুমের ভেতর ঢুকে যখন এই বেডটা দেখলাম না, সত্যি মানে মনের ভেতরটা না একটু কেমন আটকে আটকে উঠলো। হ্যাঁ অবশ্যই এটা ভীষণ খুশির একটা ব্যাপার, বাট তবুও আমার জীবনের হচ্ছে ফার্স্ট ওটি, তো সেই কারণেই মানে ওটি রুমের ভেতরটা কেমন হবে, কি কি হবে আগামীকাল আমার সাথে, তারপরে শরীরে আরো অনেক রকম মানে অনেক কিছুই হবে, তো সেগুলো ভেবে না মনটা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল মাঝে মধ্যে, আর ভীষণ ভয়ও লাগছিল। তো এদিকে হচ্ছে আমরা যে লাগেজগুলো নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে এই ওয়ার্ড্রপের মধ্যে ঢুকিয়ে দিলাম, কারণ বাইরে রাখলে সব ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তো সেই জন্যই আর কি। এদিকে একটা বিগ উইন্ডো রয়েছে, যেটা হচ্ছে এখন তো রাত হয়ে গেছে, সেই জন্য আর কিছু দেখাতে পারছি না, এটা কালকে সকালে তোমাদের সাথে শেয়ার করব। আর ব্যালকনি একটা রয়েছে, যেটা হচ্ছে এখন তো অনেক রাত হয়ে গেছে, পুরো অন্ধকার হয়ে গেছে, আর ব্যালকনিতে আজকে যেহেতু সারাদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছে সেই জন্য ওটা ভিজে রয়েছে, তো কালকে সকালবেলায় তোমাদের সাথে ব্যালকনিটাও শেয়ার করে দেবো। আর এবার থেকে হয়তো বড় বড় ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারবো নাই বলা চলে, বা কতটা পারবো সেটাও জানি না, তবে চেষ্টা করবো ছোট ছোট ভিডিও তোমাদের জন্য আপলোড করার, মানে সব রকম আপডেটস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো এইটুকুই। আর আমাদের আজকে ডিনারে কি কি দিয়েছিল চলো সেটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাটেন্ডেন্সদের জন্য রাইস ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আর একটা মিক্সড ভেজ ছিল। আর আমার জন্য হচ্ছে যেহেতু আমরা অনেকটা লেটে এখানে এন্ড করেছি, তো সেই জন্য আমার জন্য একদম মানে গলগলা ভাত দিয়েছিল, তার সাথে হচ্ছে চিকেন স্যুপ দিয়েছিল, আর হচ্ছে একটা ঢেঁড়সের একটা তরকারি দিয়েছিল, আর ডাল দিয়েছিল। দেন আফটার ডিনার আমাকে হচ্ছে আগামীকাল ওটির জন্য প্রিপেয়ার করছিল। সো ডিনার তো কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে হচ্ছে অনেকবার বেবির হার্ট রেটটা চেক করে গেছে, তার সাথে সাথে ইসিজি করে গেছে, প্রেশারটাও 2-3 বার চেক করে গেছে, সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে এখন মেডিসিন দেবে কিছু, তো সেই মেডিসিনগুলোর জন্যই ওয়েট করছি। তো
চলো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। এরপরে আর হচ্ছে ভিডিওটা কন্টিনিউ করবো না, কারণ মেডিসিনটার জন্য ওয়েট করছি। মেডিসিনটা দিয়ে গেলে সেটা খেয়ে হচ্ছে ঘুমিয়ে পড়বো। কালকে আবার অনেক সকাল সকাল উঠতে হবে, যেহেতু বলেছে যে 6টা থেকে 6:30টার মধ্যে ওর মানে সিস্টাররা চলে আসবে আমাকে রেডি করার জন্য। তো সেই জন্য আমাকে আরও সকালে উঠতে হবে। তো সেই জন্যই আর কি ভিডিওটা আজকে আর বড় করছি না, এখানেই এন্ড করছি। তো যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, অ্যান্ড ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিও। আর সকলে আশীর্বাদ করো যাতে ভালোভাবে সুস্থভাবে সবটা সাকসেসফুল হয়ে যায়। তো চলো, গুড নাইট।